আজকে আমরা কন্টিনিউটির সেকেন্ড দিনের ভিডিওটা করছি। যারা এই ভিডিওটা দেখছো তারা গতকালে ভিডিওটা দেখে নেবে আগে, তারপরে এটাতে আসবে। এ ফাংশন fx is defined as follows, এরকম একটা ফাংশন ডিফাইন করা আছে, পরীক্ষায় তাই থাকবে। এক্সামিন কন্টিনিউটি অ্যাট x equal to 2, এইরকম অঙ্ক যখন থাকবে x less than 2, x greater than 2, এটা x equal to 2 হবে। তাহলে এই কন্টিনিউটিকে করার জন্য আমরা এই ফর্মুলাটার মধ্যে এগোবো। দেখো এরকম লিখেছিলাম, the function fx, the function fx, the function fx is said to be continuous, NUOUS at x equal to say c if limit x tends to c plus fx equal to limit x tends to c minus fx equal to fc। আগের দিনটা একটা অন্য টাইপ করেছিলাম, আজকে এই টাইপ। the function fx is said to be continuous at x equal to c if limit x tends to c plus, মানে c এর মানটা c অপেক্ষা বড়, x টা টেন্স করছে কোথায়, c অপেক্ষা বড় থেকে c এর দিকে, তার যে লিমিটিং ভ্যালু, এটাকে বলে রাইট হ্যান্ড সাইড লিমিট আর লেফট হ্যান্ড সাইড লিমিট। এই দুটো সমান হবে এবং সেই দুটো কার সঙ্গে সমান, fc এর সঙ্গে সমান। fc মানে ওই অপেক্ষকের মান অ্যাট দি পয়েন্ট c। তাহলে দেখো কি করে করছি। অ্যাকর্ডিং টু প্রবলেম, লিমিট x টেন্ডস টু 2 প্লাস, x এর মান 2 অপেক্ষা বড়, তার মানে এই অংশটা হচ্ছে এই যে x, তার মানে এত ইনটু fx, এটা সমান আমি লিখবো লিমিট x টেন্ডস টু 2 প্লাস মানে x মাইনাস 3/2। এই যে fx এর মান কত, x মাইনাস 3, কখন, যখন x গ্রেটার দেন 2, x গ্রেটার দেন 2 মানে 2 প্লাস, 2 প্লাস মানে 2 অপেক্ষা বড় থেকে 2 এর দিকে আসবে। তাহলে এটা কত হবে, x এখানে 2 বসাও, 2 মাইনাস 3/2, এটা সরল করলে হাফ বের হবে। এবার লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx, x 2 মাইনাস এই যে x লেস দেন 2 আছে উপরেরটা, তাহলে কত, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx এর জায়গায় কত লিখবো আমরা, 5/2 মাইনাস x, 5/2 মাইনাস, এখানে x এর জায়গায় 2 বসাবো, যখন মান বসাবো তখন মাইনাসটা বসাবো না, প্রকৃত মানটাই বসিয়ে দেবো। এটা সরল করলে কত, এটা তো হাফই বের হবে। আর fc, f2 টা কত আছে, এই যে f2 এর মান কত, f2 এর মান 1, তাহলে সমান হলো কি, সিন্স লিমিট x tends to 2 plus fx equal to limit x tends to 2 minus fx not equal to f2, f2 এর সঙ্গে সমান হলো না, অতএব fx is not continuous, CONTINUOUS, continuous at x equal to 2, x equal to 2 পয়েন্টে কন্টিনিউয়াস নয়। একটু বাংলা চ্যানেল প্রচুর খাওয়া হচ্ছে। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্কটার দিকে দেখি। given that fx সমান এটা x less than 0, x equal to 0, এটা সব আছে, fx is continuous at x equal to 0, কন্টিনিউয়াস বলা আছে, find the value of it। কি করে করব, দেখো according to problem, আগে বুঝে না একবার, according to problem limit x tends to কত, 0, x tends to 0 প্লাস করো, x tends to 0 প্লাস, x tends to 0 প্লাস fx, এটা সমান এটা লিখবো না, লিমিট x tends to 0 প্লাস root over x by root over 16 plus root x minus 4, এটা লিখবো কি না, x এর 0 প্লাস মানে 0 অপেক্ষা বড় থেকে 0 দিকে আসছে, এটা হবে। এর লিমিটিং ভ্যালুটা বার করব, লিমিট x
টেন্স টু 0 প্লাস। এই লিমিটিং গুলোটা বার করার রাস্তা কিছু আছে? করণীয় নিরসন করতে হবে, হরের করণীয় নিরসন। হ্যাঁ রুট ওভার এক্স প্লাস দিয়ে করে ইন্টু রুট ওভার 16 প্লাস রুট এক্স প্লাস 4 বাই রুট ওভার 16 প্লাস রুট এক্স মাইনাস 4, এটা প্লাস করি, তারপরে মাইনাস যেটা ছিল সেটা লিখব। বুঝলাম? নিচেরটা কত জন্ম নেবে দেখো তো, ভালো করে দেখো। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, উপরে রুট এক্স ইন্টু রুট ওভারটা দুটোর মধ্যে আছে 16 প্লাস রুট এক্স প্লাস 4, নিচে কত পাবো সায়ানদীপ? x root over 16 plus root x তার হোল স্কয়ার মাইনাস 4 রুট ওভার 16 প্লাস রুট এক্স মাইনাস যদি 16 লিখি ভুল করবো? না এই গোটাটা এ এর কাজ করবে, তাহলে এ স্কোয়ার রুটের উপরে স্কোয়ার, তাহলে রুটটা উঠে যাবে, আর বি স্কোয়ার 4 এর উপর স্কোয়ার মানে 16, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবারে করলাম, তাহলে লাভ এটার সঙ্গে এটা কেটে যাবে। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস রুট ওভার এক্স 16 প্লাস রুট ওভার এক্স প্লাস 4 বাই নিচে রুট ওভার এক্স। এবার দেখো যেহেতু Since x x টেন্স টু 0 মানে 0 প্লাস, রুট ওভার এক্স এইটা টেন্স টু 0 প্লাসই হবে। যদি শূন্যর বর্গমূল করি শূন্যর দিকেই যাবে, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, অতএব নট ইকুয়াল টু 0, রুট ওভার এক্স নট ইকুয়াল টু 0। এবার এখানে মান বসিয়ে দাও, মান বসালে কত? রুট ওভার 4 plus 16 4 প্লাস রুট ওভার 0 প্লাস 4, তাহলে কত হবে? 8 বেরোবে না? এটা 8 বেরোলো। এবার এটা কি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, এটা সমান কত লিখবো সায়ন্দি? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস প্লাস 1 মাইনাস cos 4x বাই x স্কয়ার বাই x স্কয়ার। এই লিমিটিং গুলোটা কি করে বার করব? গতকাল করেছিলাম, সাব মাল্টিপল অ্যাঙ্গেল। 1 minus cos 2x equals to লিমিট sin x টেন্স টু 0 মাইনাস কত হবে? 2 sin স্কয়ার 2x বলি হ্যাঁ মানে 4x/2 বাই x স্কয়ার। অঙ্কটাকে সামলাতে একটা কাজ করি, এখানে একটা 4 দিয়ে গুণ করে আর এখানে একটা এখানে 2 একটা বসিয়ে 4 দিয়ে গুণ করে দিই, করলাম, উদ্দেশ্য নিয়ে করেছি। এবার এই 4 থেকে 8 টাকা বাইরে নিয়ে চলে আসে। লিমিট x টেন্স টু 0 মাইনাস, এটাকে লিখবো sin 2x বাই 2x গোটাটার হোল স্কয়ার। আরো স্টেপ জাম্প করতে এটাকে সঙ্গে দিয়ে দেব, এটাকে ভিতরে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ তাহলে ওটা 1 হয়ে যাবে। এখানে স্টেপ জাম্প করলাম কিন্তু। হ্যাঁ বুঝতে পেরেছি। এবার মানে এটা 1 হয়ে যাচ্ছে যেহেতু x টেন্স টু 0 তাহলে 2x টেন্স টু 0 হয়ে যাবে। হ্যাঁ 2x টেন্ডস টু 0 8 ইনটু লিমিট তাহলে 2x নট ইকুয়াল 2x টু 0। টেন্স টু 0 মাইনাস, এই 0 মাইনাস তুমি 0ই ভাবে ওটাকে, তাহলে sin 2x বাই 2x তার হোল স্কয়ার মানে আসলে 8 হবে। 8, তাহলে কি বেরোলো? লেফট হ্যান্ড সাইড লিমিটটাও 8, রাইট হ্যান্ড সাইড লিমিটটাও কত? 8। তাহলে ওই জিনিসটা ভ্যারি করছে। এবার আমার এবার এখানটা লিখি, আমার জায়গা নেই ওখানে। আমার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল if fx is continuous at x equal to 0, according to problem আমরা এটা লিখতে পারবো না, ওই লিমিট x টেন্স টু 0 প্লাস fx equal to limit x টেন্স টু 0 মাইনাস fx equal to f0 at the point x equal to 0 কন্টিনিউয়াস বলেছে তো, তাহলে এই সম্পর্কটা লিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ এইটার মান কত রে? 8 পেয়েছি, এটার মান 8 পেয়েছি, f0 এর মানটা কত আছে? x equal to 0 তো মানটা a আছে, a সমান তাহলে উত্তর হচ্ছে x এর মান 8। বুঝলাম? স্যার যদি এখানে f x টেন্ডস টু 0 প্লাস আর 0 মাইনাস যদি আলাদা হয়ে যেত তাহলে আর হতো না তো, ওরকম অঙ্ক দেবে না তো।
ওরকম করতে দেবে না। x tends to আবার কি বলছি, অ্যাকর্ডিং টু প্রবলেম কি লিখবো, লিমিট লিমিট নষ্ট করে দিল রে। আচ্ছা বল কি লিখবো, অ্যাকর্ডিং টু প্রবলেম লিখলাম, তারপরে কি লিখবো, লিমিট দাঁড়া ও কি বলছে, লিমিট x টেন্স টু লিমিট সব অঙ্ক একরকম আছে, x টেন্স টু কি লিখবো, pi by 2 পাই বাই 2 লিখবো Plus দুই, দাঁড়া pi by 2 পাই বাই 2 দুই, pi by 2 plus পাই বাই 2 প্লাস পাই বাই 2 প্লাস তারপর fx, এটা সমান কি হবে, লিমিট x x tends to pi by 2 plus 1 b minus into 1 minus sin x by pi minus 2x greater than pi by 2 তার হোল স্কয়ার pi by 2 plus হবে। হ্যাঁ এটা করার জন্য আমরা একটা কাজ করছি, লেট pi minus 2x এটাকে z ধরি, pi minus 2x টাকে z ধরলাম, তাহলে এখান থেকে pi minus z এটা কত 2x হবে, তাহলে pi by 2 minus z by 2 এটা কত x হবে। দেখো when x tends to pi by 2 plus then z tends to কত হবে, যা বলবে বুঝে বলবে, z tends to কত হবে, x tends to pi by 2 plus pi by 2 থেকে বড় থেকে pi by 2 এ দিকে যাচ্ছে, z tends to কত হবে বোঝার জন্য এইখানটা দেখো, এখানে তুমি বসাও x এর মানটা, z কত জমা নেবে, এখানে যদি pi by 2 0 প্লাস লিখো, 0 প্লাস লিখো, তাহলে এটা লিখো লিমিট z tends to 0 plus b into 1 minus sin x এর জায়গায় কত লিখো pi by 2 minus z by 2 এর সমর্থন, আর নিচে কত z স্কয়ার। সৌরদীপ এই অংশটা সমান কি লেখা যাবে, ক্লাস 10 এ ফিরে যায়, সৌরদীপ পারেনি, sin 90 minus theta cos theta এখানে কি লিখবো সেটা বলবো, মানে cos pi by 2 cos z by 2 ওই সরি z by 2 নিচে z স্কয়ার। এবার উপরেরটা এবার কোন সূত্রে পড়ছে, 1 দাঁড়া উপরেরটা কোন সূত্রে পড়ছে, sin 1 minus cos theta 1 minus cos theta সাব মাল্টিপ্লাই সূত্রটা কি 2 sin sin square theta by 2 theta by 2, যদি এখানে 1 plus cos theta থাকতো 2 cos square theta 2 cos square theta by 2 মুখস্থ করে ফেলো, বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তাহলে এই অংশটার বদলে এবার কি লিখবো, 2 sin square লিমিট by x লিমিট z tends to 0 plus b into 2 sin square z by 2 আর নিচে কত z স্কয়ার আছে। z square আমি একটা যদি কাজ করি এখানে 4 into z by 2 এর হোল স্কয়ার লিখে ভুল করলাম না, এটা উদ্দেশ্য নিয়ে করেছি। এবার আমরা কি করতে পারি, এই 4 b by 4 টাকে বাইরে বার করব, বাইরে বের করলাম, এবার লিমিট z tends to 0 plus sin z by 2 by z by 2 করে এই গোটাটা হোল whole স্কয়ার। square মানে 1 হয়ে যাচ্ছে। এবার যেহেতু z tends to 0 plus অর্থাৎ z by 2 এটা tends to কি হবে 0 প্লাসই হবে, তাহলে b by 4 লিমিট z by 2 tends to 0 plus sin z by 2 by z by 2 whole square, তাহলে b by 4 into 1 এর স্কয়ার, তার মানে b by 4 হলো। তাহলে লেফট আমি কি রাইট হ্যান্ড সাইড লিমিটটা পেলাম b by 4, এবার কি করব রাইট, এবার লেফট হ্যান্ড সাইড লিমিট করব, লেফট হ্যান্ড সাইড লিমিট, লেফট হ্যান্ড সাইড লিমিটটা করি, লিমিট x tends to pi by 2 minus হ্যাঁ এটা fx, এটা কত হবে 1 minus sin x x tends to pi by 2 minus তোমার ওই যে 1 minus sin cube x by by ছিল না, কি হয়েছে 3 cos square x ছিল না, না না কিছু ছিল না, বাইরে কিছু ছিল না,
দেখছি ও শুধু সাইন কিউব এক্স ছিল 3 cos স্কয়ার এক্স হবে 3 cos স্কয়ার এক্স হবে হ্যাঁ মানে বাই বাই হ্যাঁ এখানে বাই 3 cos স্কয়ার এক্স হবে থ্রি cos স্কয়ার এক্স আচ্ছা বুঝেছি বেশ এবার এখানে চলে আসি করিস না এই যে উপরেরটা আছে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়বে a কিউব মাইনাস b চলো ক্লাস 8 এ যাও a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি ছিল a মাইনাস b a মাইনাস b into a square plus a ab স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস আর 1 মাইনাস sin x এটা a কিউব মাইনাস b কিউব এই 1 টাকে 1 কিউব লেখা যাবে তো into 1 plus sin x plus sin square x নিচে 3 into এই যে cos square x যদি আমি এটা লিখি 1 plus sin x into 1 minus sin x ভুল করলাম না 1 ওই কেন ভুল করিনি এটা 3 cos square x তো এই জন্য তো এই না ওটা দুটো মিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে আর সেখান থেকে cos 1 minus sin square x equals এই cos square x মানে কি 1 minus sin square x তারপর ওটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলেছি এই জন্য লেখা যাবে মানলাম এবার দেখো since x tends to pi by 2 minus তাহলে অতএব sin x sin x এটা tends to কত হবে এখানে sin pi by 2 minus এটা tends to 0 হবে না sin 90 ডিগ্রি আর কি sin 1 হবে Sin 1 হবে। 1 হবে 1 হবে 0 কেন বলছি এটা 1 হবে tends to 1 হবে sin 0 0 ঠিক আছে তার মানে তোমার এরকম মানে sin x tends to 0 sin x tends to 1 x tends to pi by 2 আছে তো দুইটা sin sin x x আমারটাই দুটো এই sin x tends to কত 1 হয়ে যাবে হ্যাঁ মানে sin x দুদিকে tends to sin 1 ফাংশন নিলাম হ্যাঁ এখানে যদি sin দুদিকে sin চাপিয়ে দেই sin x tends to 1 তাহলে sin x not equal to 1 তাহলে 1 মাইনাস যে sin x হবে not equal to 0 বলতে পারি এই sin x টা যদি নিচে চলে যাই not equal to 0 তার মানে এটার সঙ্গে এটা কেটে দেবো এবার মান বসে 1 plus sin pi by 2 plus sin square pi by 2 by 3 into 1 plus sin pi by 2 sin pi by 2 এর মান কত মানে হাফ হবে 1 এটা 1 তাহলে উপরে হলো 3 আর নিচে 3 into 2 1 by 2 হচ্ছে আমাদের এখানে এই যে fx মানে x যখন পাই বাই 2 তখন তার মানটা কত আছে a a এবার দেখো অ্যাকর্ডিং টু প্রবলেম আমরা এটা লিখতে পারবো না দেখো লিমিট x টেন্ডস টু পাই বাই 2 প্লাস fx লিমিট x টেন্ডস টু pi by 2 minus fx equal to f pi by 2 কন্টিনিউটির ডেফিনেশনটা লেখা যাবে তো এই মানটা কত পেয়েছিলাম প্রথমটা b by 4 b by 4 পরের মানটা কত হাফ আর এই মানটা কত a দেওয়া আছে না তাহলে b by 4 equal to হাফ এখান থেকে b এর মান কত 2 বের হবে হ্যাঁ a এর মান a বের হবে এটা হবে answer মানলাম
আচ্ছা অঙ্কটার দিকে তাকাই। fx সমান এটা দেওয়া আছে, এত ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 1, x1 1 মিনস দ্য কন্টিনিউয়াস বলেছে, ফাইন্ড ভ্যালু অফ x। কিভাবে লিখবো সাইন দিই? অ্যাকর্ডিং টু প্রবলেম, লিমিট x টেন্ডস টু অ্যাকর্ডিং টু 1 minus 1 plus x টেন্ডস টু 1 plus 1 প্লাস তারপর fx fx ইকুয়াল টু limit x tends to 1 plus 3ax plus b 3ax প্লাস b। সরুদি সমর্থন আছে, হ্যাঁ সৌরবী এটা সরাসরি লিমিটের ভ্যালুটা বুঝে যাবে, 3a ইনটু 1 প্লাস b, তার মানে 3a প্লাস b। যখন লিমিটের মানটা বসাবো তখন প্লাস ধরে আর বসাবো না, সরাসরি 1 মান বসাবো। লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, এটা কত বসাবো? লিমিট 5ax টু 1 minus মাইনাস 2b 5ax মাইনাস 2b। ডান দিকে কত হবে? 5a মাইনাস 2b হবে। এবার অপনয়ন করব। এবার কি করব? অপনয়ন করব। ধন্যবাদ। তো এই তোর তরফ থেকে ওটা তো সমান হয়ে যাবে সব সমান ইকুয়াল টু 11 ওটা ইকুয়াল টু 11 হবে। by the problem, again by the problem এটা লেখা যাবে না, লিমিট x tends to 1 plus fx equal to limit x tends to 1 minus fx equal to f1, এত is continuous at x equal to 1। এই রিলেশনটা হোল্ড করবে। হ্যাঁ এই মানটা কত? 3a plus b, এটা যে 5a minus 2b, আর এই f1 মানে 11। হ্যাঁ এটাই বলেছিলেন কিন্তু তারপরে। আর এইটা আগে লিখে তখন এটা হ্যাঁ হবে। হ্যাঁ 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 এটা ঠিক। এখান থেকে কি হচ্ছে? 3a plus b, এটা ইকুয়াল টু 11, আর 5a minus 2b স্যার এটা ইকুয়াল। এটা এরকম করা যেতে পারে না যে 5 এর এই দিকের যে a গুলো এক সাইডে নিলাম b গুলো এক সাইডে নিলাম? আরে দুটো সমীকরণ তৈরি হলো, এখান থেকে এবার অপনয়ন কর, যেভাবে তুলনামূলক করে a আর b এর মান বের করো, হ্যাঁ মিটে যাবে। তুই এই দুটোকে আলাদা করলে কি হবে? a b দিয়ে সম্পর্ক তৈরি হবে, হ্যাঁ লাভটা কি? তাহলে ওখানে a b বসিয়ে তো b টা একবার পেয়ে যাবো। যে কোনো ভাবে করলেই হবে। খেলা সব জায়গায় এটাতে এই দুটোকে অপনয়ন পদ্ধতি করে নিই, উপরটাকে 2 দিয়ে গুণ করে নিচে বসিয়ে দিই, 6a প্লাস 2b ইকুয়াল টু 11 দুগুণ 22, যোগ করলে b কেটে যাবে, তাহলে দাঁড়াবে কত? 11a ইকুয়াল টু 33, a এর মান 3 বেরোবে। 1 নম্বরে বসিয়ে দাও। আচ্ছা দেখি, fx দেওয়া আছে x less than 4, x greater than equal to 4 আছে, হ্যাঁ? এত is continuous at x equal to 4, find c। দেখো according to problem যদি লিখি লিমিট x tends to 4 plus fx, এটা সমান সৌরদিক বল, কি লিখবো? limit x tends to 4 plus হ্যাঁ cx plus 20 এখানে কি লিখবো? cx plus 20 ভয় পাচ্ছিস কেন? আর বললাম তো। আওয়াজ তুলো। এটাই হবে, আমি কারণ আমার x ভিডিও tends to বন্ধ হয়ে যায়। x greater equal to 4 মানে x এর মান 4 এর সমান বা 4 থেকে বড়, বেশি, কিন্তু 4 ছোট না। ছোট গল্প আসছে না এখানে। x এর মান 4 এর সমান মানে 4 থেকে বড়, 4 এর থেকে বড় আমার সমানটা আমার এখানে দরকার নেই, 4 এর বড় তো আছে, ভাই সেটা হয়ে গেল। তাহলে এখানে লিমিটিং ভ্যালু বসিয়ে দেওয়া যাক, c into 4 plus 20, এটাই হবে। আবার লিমিট x tends to 4 minus fx, এটা কত লিখবো? লিমিট x tends to 4 minus x square minus c square, তাই না? তার মানে 4 এর স্কয়ার মাইনাস c স্কয়ার, 16 মাইনাস c স্কয়ার হবে। এবার বুদ্ধি করে বলতে হবে। হিয়ার দেখ তো f4 কত হবে? f4 বুঝে বলতে হবে, যদি কিছু কেউ বলো বুঝে বলতে হবে। f4 টা কত? 4c plus 20 f4 কত? তুই বুঝে বলেছিস তো? হ্যাঁ। হ্যাঁ বল, কি বললি? 4c plus 20 4c plus 20, তোরা কি ধরতে পারছিস? হ্যাঁ। এই যে কি করে ধরলি? এই যে এখানে দেখ, তো রয়েছে। এই যে এখানে দেখ, x greater equal to 4, x equal to 4 তো আছে, x equal to 4 তো গল্প এখানে আছে, x equal to 4 এর জন্য তো এই মানটাই হবে, সেটাই ও বলেছে। হলো হিয়ার থেকে মানে
here fx is continuous, fx is continuous, NUOUS continuous at x equal to 4 বলেছে, অতএব কি লিখবো সায়নদীপ, পারতেই হবে, কন্টিনিউয়াস এট ইকুয়াল সময় শেষ তুই পারবি না, লিমিট কি পড়াচ্ছি এতক্ষণ ধরে। লিমিট x টেন্ডস টু 4 প্লাস Limit x tends to 4 plus fx equal to limit x tends to 4 minus fx equal to f4 f4। হ্যাঁ এটা কত মান পেয়েছিলাম, C4 plus 20. এই যে 4c plus 20, c প্লাস 20 4c plus 20, এটা কত পেয়েছি 4C plus 20. 16 minus c square, এটা কত পেয়েছি 4c plus 20। আপত্তি প্রকাশ করো, নেই, তাহলে এবার এই দুটোর মধ্যে বন্ধুত্ব করি, ওটাকে দরকার নেই। 4c plus 20 equal to 16 minus c square, সব একদিকে নিয়ে আসি, c square plus 4c এটার দিকে আনলে plus 4, বাদিকটা মিললে কত হবে, c plus 2 হোল স্কয়ার হচ্ছে না, হুম তাহলে c ইকুয়াল টু সমান মাইনাস কত? 2 মাইনাস 2, এটাই অ্যানসার। বুঝলাম, আর পরে লেখা যাবে fx সমান এটা দেওয়া আছে, x belongs to r, x হচ্ছে রিয়েল নাম্বার গ্রহণ করবে, Sorry. the function f is not continuous at x equal to 1, এই অপেক্ষকটা x সমান 1 বিন্দুতে সন্তত নয়, is not defined at x equal to 1, এই কথাটা কি ঠিক হবে, x is not defined at x equal to 1 কথা ঠিক হবে কি, x belongs to x r তো দেখো is not defined এটা কথা ঠিক না, কারণ x এর মান যদি 1 বসাই তাহলে তো সসীম valid। মান পাবো তো, Valid। তার মানে এই b অপশনটা হবে না, is not continuous এই কথাটাও হবে না, হবে এটা তো না, পলিনোমিয়াল polynomial ফাংশন, function। পলিনোমিয়াল ফাংশন হতে যে কোনো মানেই মানে কন্টিনিউয়াস হবে, হুম যে কোনো পয়েন্টেই কন্টিনিউয়াস হবে, তাহলে এও হবে না বিও হবে না, কন্টিনিউয়াস এনিওয়্যার সি এনিহোয়ার কন্টিনিউয়াস, পলিনোমিয়াল ফাংশন হলে যে কোনো ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে, তাহলে এই সি অপশনটা হবে। আমাদের পরীক্ষাতে এইরকম অঙ্ক তো থাকবে যেখানে কোনো ক্যালকুলেশন করতেই হবে না, তবে এগুলো আমাদের জানতে হবে যে পলিনোমিয়াল ফাংশন এটা সেটা চিনতে পেরেছি, বেশ। এবার এই অঙ্কটার দিকে তাকাও, হ্যাজ অনলি ওয়ান পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, এটা কেবলমাত্র একটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আছে, অনলি 2 পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি, 3 পয়েন্টস অফ 3 হবে, 3 কি করে বুঝলাম, x এর ঘাত 3 আছে, ওটা নয়, হ্যাঁ ঠিকই আছে, এই this is then this function will be discontinuous হ্যাঁ। if this portion is equal to 0, হ্যাঁ মানে x এই এর অংশ তিনটে যদি value 0 বেরোবে। হয় তাহলে এখান থেকে তিনটা মান বেরোবে না, continuous is not continuous if 4x minus x cube equal to 0, প্রথমে x কমন নেব, 4 minus x square, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 2 plus x 2 minus x, তাহলে x এর মান কত, একটা শূন্য হবে, একটা মাইনাস 2 হবে, একটা প্লাস 2 হবে, তাহলে তিনটি পয়েন্ট হ্যাজ কত 3 পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি, কোথায় হ্যাজ, এখানে 3 হবে, হ্যাজ 3 পয়েন্টস অফ, এটা হবে, আচ্ছা দেখো fx দেওয়া আছে, given fx equal to 2x and gx equal to half of x square plus 1, fx আর gx এর দেওয়া আছে, লেখা বন্ধ করো, বুঝে নেই এটা, both are polynomial function, polynomial, যখনই পলিনোমিয়াল ফাংশন অতএব fx and gx are continuous for all real value of x, real values of x, x এর যে কোনো বাস্তব মানে এটা কন্টিনিউয়াস হবে, পলিনোমিয়াল ফাংশন তো যে কোনো মানে কন্টিনিউয়াস হবে। এবার যখনই দুটো ফাংশন পলিনোমিয়াল হবে, এই মানে যখনই দুটো কন্টিনিউয়াস ফাংশন হবে, আমরা কি বলেছিলাম তাদের যোগফল কন্টিনিউয়াস হবে, বিয়োগফলটা কন্টিনিউয়াস হবে, গুণফলটাও কন্টিনিউয়াস হবে,
এই ভাগফলটার ক্ষেত্রে যখন আমি gx কে এই যে এখানে 4 নম্বর উত্তরটা হবে হুইচ ওয়ান ইজ ডিসকন্টিনিউয়াস 4 নম্বরটা হবে কারণ দেখো gx মানে কত x²/2 + 1 বাই কত 2x কারণ এটা কন্টিনিউয়াস হবে যদি x নট ইকুয়াল টু 0 হয় সব মানে হবে না দিস ইজ মানে which one is discontinuous this is discontinuous for x equal to 0 মানে অল রিয়েল ভ্যালুস হবে না। সমস্ত রিয়েল ভ্যালুতে হবে না কিন্তু বাকিগুলো কিন্তু হবে সেই জন্য এখানে 4 নম্বর অপশনটা হবে স্পেশাল কেস। this is not continuous this is not continuous for x equal to 0 x সমান শূন্য বিন্দু কন্টিনিউয়াস হবে না কিন্তু বাকিগুলো সব x এর সব মানেই হবে কারণ দুটো যদি কন্টিনিউয়াস অপেক্ষক থাকে তাদের যোগফল কন্টিনিউয়াস বিয়োগফল কন্টিনিউয়াস গুণফল কন্টিনিউয়াস হয় এটা আগের দিন আমরা পড়িয়েছি আমাদের কোশ্চেনটা আছে the function f(x) is defined as follows ফাংশন এভাবে ডিফাইন করা আছে f(x) is continuous at x at 3 at 3 মানে at x equal to 3 find the relation between ab a আর b এর মধ্যে সম্পর্ক তো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে স্যার ওই তো অ্যাকর্ডিং টু প্রবলেম here কোশ্চেনটা করে দেব নাকি? হ্যাঁ নিজেরা বলে করো আমি here limit x x tends to 3 plus fx এর সমান bx plus 3 sin দিক কি লিখবো x lim x tends to 3 plus bx plus 3 bx plus 3 এখান থেকে কত 3b plus 3 বেরোবে এখানে এই x এর জায়গায় শুধু 3টা বসাবো হ্যাঁ তারপরে লিমিট x tends to 3 minus 3 minus fx fx lim x tends Limit to 3 minus x tends to 3 minus ax plus 3 ax plus 1 আসবে এই যে ও সরি 3x plus 1 3x plus 1 এরপর তুই বল তাহলে হচ্ছে here f of 3 equals to and f3 equal to পারবি না তুই f3 equal to x limit x tends to 3 ধন্যবাদ plus চেপে যা মুখ বন্ধ রাখ লিমিট এক্সটেন্ডস টু 3 প্লাস এদিকে দেখ হ্যাঁ এই যে এখানটা এরকম আমরা করেছি একটু আগে এই লাইনটার দিকে তাকাও এখানে x এর মানটা কি আছে 3 এর সমান মানে 3 থেকে ছোট 3 এর সমান মানটাও তো আছে এর মধ্যে হ্যাঁ 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 তাহলে f3 কত হবে a * 3 + 1 বলো মানতে পারছি না এরপরে কি লিখবো এখানে কি আছে fx is continuous fx is continuous NUOUS continuous at x equal to 3 এবার লাইনটা বল কি লিখবো অতএব কি লিখবো অতএব আমি অ্যাকর্ডিং টু প্রবলেম না লিখে এই লাইনটা লিখলাম তারপরে কি লিখবো lim x tends to 3 minus লিমিট x tends to 3 minus মাইনাস আর প্রথমে প্লাস plus the fx equal to lim x tends to 3 minus লিমিট বল না লিমিটিং করতে হবে না f হ্যাঁ তারপর fx equal to lim sorry limit limit x tends to আবার লিমিট fc ওটা fc সরি fc NFC লিখবো হ্যাঁ মানে ওখানে যেটা আছে 3 তুই কেন কথা বলছিস c equal to এখানে 3 আছে তাহলে 3 লিখবো এরপরে লাইনটা বল এবার ভ্যালু এটা বসাবো আমার ডেফিনেশন অনুসারে হলো তো হ্যাঁ এবার ভ্যালু মানে বসাবো এই নিচের রিলেশনটা হোল্ড করলে কন্টিনিউয়াস হবে হুম। আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে উল্টোটা হবে 3b plus 3 সমান 3b plus 3 সমান 3x plus 1 3x তো হবে না এখানে তো ভুল করা হয়েছে এখানে ভুল করা হয়েছে না 3a 3a হবে 3a 3a plus 1 3a plus 1 সমান 3 ইকুয়াল টু এখানে কত হবে এটাও 3a plus 1 3a plus f3 তে 3a plus 1 ই হবে এবার কি করব কোশ্চেন কি ছিল ফাইন্ড দি রিলেশন বিটুইন ab তাহলে ওই দুটোর বন্ধুত্ব করাবো এই দুটো আমাদের বন্ধুত্ব করে নিন 3b plus 3 equal to 3a plus 1 এটাকে এদিকে এইটাও দিকে নিয়ে চলে যাই 3 minus 1 equal to 3a minus 3b তার মানে 2 equal to 3 into a minus b এটা হলো অ্যানসার examine the continuity of the function eta
এটা অঙ্ক আজকে করিনি, আজকেও করিনি, আগের দিনও করিনি। মড দিয়ে করে করিনি, থাকো অ্যান্সার করছি আগে। given fx equal to mod x minus 1 plus mod x plus 1, এটা লিখে রাখলাম, এই পাড়ায় দিকে চলে যাই। we know that mod x minus 1 এটা সমান প্লাস x minus 1 লিখব। এই মডুলাসের মানটা প্লাস দেব কখন? when এই x minus 1 greater equal to 0, মানে এই মডের ভিতরের অংশটা আমার শূন্য সমান নাহলে শূন্য থেকে বড়। তাহলে আসলে কি x greater equal to 1, 1টা দিকে নিয়ে চলে গেলাম। এই mod x এর মানটা এই প্লাস মানটা হবে যখন x টা কি হবে greater than equal to 1, mod x minus 1 equal to কত minus of x minus 1। তাহলে when x minus 1 less than 0, তাহলে x less than 1। এটা কি জিনিস রে? সংখ্যা রেখা। এটা 0, এখানে প্লাস 1 আছে, এখানে মাইনাস 1 আছে। x গ্রেটার ইকুয়াল টু 1 মানে x এর মান 1 থেকে শুরু করে এই দিকটা, যখন এইদিকে হচ্ছে এইদিকে মানে x গ্রেটার ইকুয়াল টু 1, এক্ষেত্রে কত এই mod x minus 1 এর মানটা কত? এখানে তোমার প্লাস x minus 1 টা হবে mod x minus 1 এর মানটা। আর যখন x less than 1 একে টাচ না করে এদিকে আসবে, এটা হচ্ছে মাইনাস অফ x minus 1, মানে mod x minus 1 এর মানটা এটা যখন x less than 1 হচ্ছে। গ্যাসে কিছু বসানো আছে না, গন্ধ আসছে বলছে। mod x plus 1 এটা সমান প্লাস x plus 1, এই মডুলাসের মানটা প্লাস মানটা হবে কখন? যখন x when greater than x plus 1 greater equal to 0, তখন x greater equal to minus 1। মাইনাস হ্যাঁ মাইনাস তার মানে এই জিনিসটা মাইনাস মানে এই দিকটা এইদিকে যাবে, গ্রেটার দ্যান মাইনাস 1 এর থেকে বড় ওই ডান দিকে অ্যারোটা হবে। আর mod x plus 1 এটা সমান মাইনাস অফ x plus 1 হবে when x plus 1 is less than 0, তার মানে x less than minus 1। যখন x এর মান মাইনাস 1 থেকে ছোট তখন এই দিকে আসবে মান। মাইনাস অফ এইটুকুন কি মাথায় ঢুকলো বলে দাবি করবো? না ওই জায়গাগুলো সব ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে না মডুলাসের মানটা প্লাস হয় যখন এই ভিতরের অংশটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে ওই জিনিসটা দাঁড়াচ্ছে। মডুলাসের মানটা মাইনাস হবে যখন লেস দেন 0 হবে, এই ভেতরের অংশটা সংখ্যা। এখানেও একই গল্প। এবার দেখো fx এটা সমান এই অংশটা প্লাস নেব x minus 1 প্লাস এটাও যখন আমার x গ্রেটার দেন 1, x যখন গ্রেটার দেন 1 চিন্তা করব, দেখো x এর মান গ্রেটার দেন 1, x এর মান গ্রেটার দেন 1 হলে পরে এই মডুলাসের মানটা কি এই প্লাস মানটা হচ্ছে না? যখন x এর মান গ্রেটার দেন 1 ইকুয়াল টু কথা ভুলে যাও, x এর মান গ্রেটার দেন 1 তখন এই মডুলাস এই mod x minus 1 এর মানটা কি এই মানটা পজিটিভ ওইটা। আচ্ছা আবার এখানটার দিকে তাকাই, যখন x গ্রেটার দেন মাইনাস 1, x ইকুয়াল টু মাইনাস 1 এই লাইনটা, আর গ্রেটার দেন মানে এই ডান দিকটা যখন, তখন এই mod x plus 1 এর মানটা কত? এটা তো এই প্লাস মানটা, আমি এটাকে কি লিখবো x plus 1 মানটা লিখব। কারণ x গ্রেটার দেন মাইনাস 1 মানে 1 থেকে এদিকে যত যাবো সবটাই তো হবে। x গ্রেটার দেন মাইনাস 1 মানে মাইনাস 1 থেকে বড়, মাইনাস 1 থেকে বড় ডান দিকে যাবো, ডান দিকে এইদিকে পেরিয়ে গেলেও কি এই mod x plus 1 এর মানটা এই প্লাস মানটাই হবে।
আমরা এখানে দাঁড়াচ্ছি কত fx ইকুয়াল টু এটা 2x হবে, 1টা কেটে যাবে। fx ইকুয়াল টু, এদিকে দেখ, যখন x লেস দেন 1 হবে, x এর মান যখন 1 থেকে ছোট, 1 থেকে ছোট মানে এই যে এইটা হচ্ছে x ইকুয়াল টু 1, তার থেকে ছোট যখন, তখন এই মানটা হচ্ছে না, এই মডুলাসের মানটা কত হচ্ছে, এই মডুলাসের মানটা মাইনাস হবে, মাইনাস অফ x মাইনাস 1 হলো। আবার x লেস দেন 1, x লেস দেন 1, এই যে এটার জন্য এখানে কি করেছি, x লেস দেন 1 তো হবে না, x প্লাস 1, এই যে জিনিসটা দেখো, তোর কি পাইখানা পেয়েছিস? এই অংশটা থেকে তাকাতে বলছি, x গ্রেটার দেন মাইনাস 1 আছে, x গেস মাইনাস x লেস দেন 1 মানে এইটুকুন জায়গার মধ্যে, এইটুকুন জায়গার মধ্যে এই মডুলাসের মানটা কত, এই মড x প্লাস 1 এর মানটা কত, এর মানটা হবে মাইনাস অফ x প্লাস 1। মাইনাস আর ব্র্যাকেট দিতে এই জায়গাটা বুঝি একটু ভালো করে, যখন x লেস দেন 1, x লেস দেন 1 হলে তো সরাসরি এটা হয়ে যাচ্ছে, মড x মাইনাস 1 এর মান মাইনাস x মাইনাস 1, যখন x লেস দেন 1 মিটে গেল। এই যখন এইটার বেলায় মড x প্লাস 1 যেটা করছি, মড x প্লাস 1 এই মানটা, এটা তো x লেস দেন মাইনাস 1, x লেস দেন মাইনাস 1 মানে এই দিকটা বাঁ দিকে চলে যাচ্ছে, কিন্তু এই অংশটার দিকে তাকাও তো, এটার দিকে, এটার দিকে তাকাও, বাপরে এই মড x প্লাস 1 এর মানটা কত, এই যে প্লাস মানটা হচ্ছে যখন কখন x গ্রেটার দেন মাইনাস 1, x গ্রেটার দেন 1 ডান দিকটা তো, এই ডান দিকটা মানে কি x লেস দেন 1 এর জায়গাটাকে কভার করছে তো, কমন জায়গা হচ্ছে মানে ওটা- x গ্রেটার দেন মাইনাস 1 আর x লেস দেন 1, ওর কমন জায়গা, কমন রিজিয়ন দেখাচ্ছে তো। তাহলে এই মানটা হবে, এটা তোর মানে ইন্টারভালটা দুজনের জন্য এই দুজনের কমন অংশ হয়ে যাচ্ছে কিনা, x লেস দেন 1 বলতে এই দিকটা, হুম। আর x গ্রেটার দেন মাইনাস 1 মানে এই দিকটা, ওই দিক- এই জায়গাটা কমন হচ্ছে না, common হচ্ছে, তো এই জায়গাটার জন্য এই মড x প্লাস 1 এর মানটা কত, এই প্লাস মানটা, হুম। প্লাস মানটা হবে, প্লাস হবে এখানে, এটা প্লাস মান হবে, এটা প্লাস, আর যেটা এইটার জন্য এই যে মাইনাসটা ছিল, এটা প্লাস হবে, সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই। দেখো এই জায়গাটা ক্লিয়ার হবে, বুঝতে পেরেছি স্যার, বলছি নাম্বার লাইনটা স্যার, একবার ফ্রেশ করে লিখে দেবেন তো, এটা আমার 2 দাঁড়াবে, এক্সট্রা কেটে চলে যাবে। টু দাঁড়াবে। এখানে যে নাম্বার লাইনটা আমরা করলাম, এই যে নাম্বার লাইনটা করলাম, এখানে আমার 0 আছে, এখানে প্লাস 1 আছে, এখানে মাইনাস 1 আছে, মড x মাইনাস 1 এর মানটা প্লাস x মাইনাস 1 হবে, এর আগে প্লাস হবে, তখন এই ভেতরের অংশটা যখন গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে x গ্রেটার ইকুয়াল টু 1, x গ্রেটার ইকুয়াল টু 1 মানে এই যে এইটা, এই দিকটা, এই দিকটার জন্য এই মড x মাইনাস 1 এর মানটা কত, এই মানটা হচ্ছে প্লাস x মাইনাস 1 হবে, মড x মাইনাস 1 এর মানটা মাইনাস নেব যখন x লেস দেন 1 হবে, এই দিকটা আসছে। মড x মাইনাস 1 এই মানটা কত, মাইনাস x মাইনাস 1, এই দিকটা, এই যে x লেস দেন 1, x লেস দেন 1 এর জন্য এই প্রথম মানটা কত, মাইনাস দিয়েছি। এবার দেখো মড x প্লাস 1, এটা কত, প্লাস x প্লাস 1, যখন x প্লাস 1 গ্রেটার দেন 0, তখন x গ্রেটার দেন মাইনাস 1, x গ্রেটার দেন মাইনাস 1 মানে কি, এই দিকটা। এই দিকটা, তাহলে মড x প্লাস 1 এই মানটা প্লাস x প্লাস 1 এই দিকটা। এবার এই জায়গাটা কি হলো, এইটা এদিকে এলো, এটা এদিকে যাচ্ছে, এই কমন জায়গার মধ্যে পড়ছে কিনা, x গ্রেটার দেন মাইনাস 1 আর x লেস দেন 1, তাহলে প্লাস এক্স প্লাস। তাহলে সেই জন্য এটা প্লাস x প্লাস 1 নিয়ে। এবার লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, লিমিট x টেন্ডস টু 1 প্লাস, এখানে fx 1 প্লাস হলে পরে এটা হবে না,
এই 2x টা হবে না fx টা, এই যে x greater than 1 আছে, x greater than 1 মানে 1 প্লাস, তাহলে এটা দাঁড়াবে কত 2 into 1 equal to 2 হবে। লিমিট x tends to 1 minus fx, লিমিট x tends to 1 minus 2x, এটা কত হবে 2 into 1, এটা 2 হবে। if 1 minus 1 plus mod 1 plus 1, এইখানে সরাসরি এখানে বসাবো f1 টা, 2 আসছে 1 থেকে 1 বার, এটা mod 2 মানে তো 2 ই হবে। সে প্লাস মাইনাস ও না 1 ভ্যালু পজিটিভ পরম মানটা নেব আমরা। আমার কোশ্চেন এক্সামিন দি কন্টিনিউটি অফ এট x equal to 1 হচ্ছে কি না? না since limit x tends to fx, like x is 1 plus fx equal to limit x tends to 1 minus fx equal to f1, অতএব fx is continuous NUOUS, continuous at x equal to 1, proof। স্যার এত ছবি টবি সব দেখাতে হবে না? এটা তো তোকে বোঝানোর জন্য আমি সমস্ত এই যে মডুলাসের মানটা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিলাম তো, এই মডুলাসে এই মড এক্স এর মানে এখানে প্লাস নিলাম, এখানে মাইনাস নিলাম, কারণটা সে বুঝাতে হবে। আবার এখানে এই এবারে এই লেভেলে যেমন x লেস দেন 1 তখন এই মড x মাইনাস 1 মাইনাস নিয়েছি, আর এই x প্লাস 1 এর জন্য প্লাস মানটা নিয়েছি, সেটা কি মাথায় ঢুকাতে পেরেছি? অল্প আর একবার বুঝাতে হবে। ঠিক আছে, স্যার যতক্ষণ আছে ততক্ষণ তো বেঁচে থাকবে। আমি A function fx is defined as follows, এটা আছে তো given মানে কি so that the function is continuous at x equal to 0, কি করে করব এই মাথা উঁচু করে দেখো আগে। given fx equal to x sin 1 by x when x not equal to 0, since x not equal to 0 অতএব আমরা কি বলতে পারি x tends to 0, x not equal to 0 মানে x tends to 0 বলতে পারবো। তাহলে অতএব sin 1 by x sin 1 by x x এর যে কোনো বাস্তব মানে sin 1 by x টা কি হবে, এর যে মানটা sin, অতএব এটা নিয়ে এটা বলতে পারবো না sin 1 by x less equal to 1 greater equal to minus 1, হ্যাঁ হ্যাঁ এটা তো মানে sin x কন্ডিশন এর এটা এখানে x not equal to 0, তো এখানে এটা বলা যাবে যে x not equal to 0 মানে x এর মান শূন্য নয়, শূন্য ছাড়া কোনো সংখ্যা হবে, শূন্য ছাড়া যদি কোনো সংখ্যা হয় sin 1 by x এরকম চিন্তা করে দিচ্ছি, x not equal to 0 বলা আছে, অতএব sin 1 by x has will gives us sin 1 by x will give us will gives us স্যার গিভ হবে will give us finite finite value, এটা finite value দেবে। let sin 1 by x equal to k মনে করছি, এই ফাইনাল ভ্যালুটা k মনে করছি, where k টা কি হবে, k is less equal to 1 greater equal to minus 1 হবে,
সাইন থিটার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1 হয়, মানে সাইন 1/x এর মানটা এই -1 থেকে +1 এর মধ্যে হবে। এবার লিমিট x টেন্ডস টু 0, x নট ইকুয়াল টু 0 মানে x টেন্ডস টু 0 বলছি, তাহলে fx dx, এটা কত? fx dx নয় fx, এটা সমান লিমিট x টেন্ডস টু 0, fx মানে কত? x sin 1/x, লিমিট x টেন্ডস টু 0, x আর এই sin 1/x টাকে কে ধরে নাও, ওটা যে কে, তাহলে পরে এখানে কি করবো, x জায়গায় যদি 0 বসাই, 0 ইন্টু কে, মানটা কি হয়ে যাবে? 0। এর লিমিট x টেন্ডস টু 0, fx এর মানটা 0 হলো। again লিমিট x again f0 এর মানটা কত আছে? 0 আছে না? fx equal to 0 when x equal to 0, অতএব given function is given continuous function is continuous at x equals to 0. NUOUS, continuous at x equal to 0। আরেকটা অঙ্ক লাস্ট করব। Short talented.